আসলে নীতিগতভাবে একটা সিদ্ধান্ত হয়েছে, যদি কোনো মানবিক করিডোর জাতিসংঘ চায় তাহলে বাংলাদেশ সরকার দিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে এটা কিন্তু সরকার আবার পাবলিকও করেছে, সরকার ফাইনালি দিবে কিনা এটার ব্যাপারে রাজনৈতিক দলগুলো বোধ করছে যে তাদের সাথে এত বড় একটা সিরিয়াস বিষয় নিয়ে পরামর্শ কথা বলা দরকার। এবি পার্টির পজিশনও তাই, কারণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে জড়িত প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা বোধ করছি গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে নিয়ে পরামর্শ করে এটা সিদ্ধান্ত নেওয়া দরকার। প্লাস হচ্ছে এই সিদ্ধান্তটা আমরা দুনিয়ার বিভিন্ন এক্সপিরিয়েন্সে দেখেছি যে মানবিক করিডোর দিন শেষে আর মানবিক থাকে না, অমানবিক হয়ে যায়, সামরিক হয়ে যায়, গৃহযুদ্ধ তৈরি হওয়ার ট্রিগল তৈরি হয়। অতএব সেই বাস্তবতায় আমার যে রাজনীতি, আমার ভূ রাজনীতি, আমার অর্থনীতি এবং আমি এখানে পরাশক্তির খেলার ফুটবল হইতে পারবো না। এটা হচ্ছে আমার আমার পলিটিক বটম লাইন। সবার আগে বাংলাদেশ। আমি যেন হাসিনার মতো স্বৈরাচার না হই, এটা আমাকে মাথায় রাখতে হবে ওইদিন ক্ষমতায় গেলে। আমি যেন ওর নেতা কর্মীর মতো দুর্নীতিবাজ না হই, এটা আমাকে মাথায় রাখতে হবে। আমার মৃত্যুর পরে যেন আমার কবর নিয়ে কেউ কবর পূজা না করে, এটা এনশিওর করে যেতে হবে। আমার জীবদ্দশায় রাষ্ট্রের টাকায় কোনো দালান কোঠার সেতু উদ্বোধন করলে সেটা যেন আমার নামে না হয়, এটা এটা হওয়ার সুযোগ নাই। এটা আমার বাপের টাকা দিয়ে আমি রাস্তা করে দেই নাই। এটা অমুক প্রধানমন্ত্রীর উপহার। দেখবেন বিএম কলেজের গাড়ির সামনে লেখা দেখলাম, এই আসার পথে আমি চোখে চোখে বললো, বিএম কলেজে যে গাড়ি দিচ্ছে প্রধানমন্ত্রী বাপের টাকা জমি বেঁচে দিচ্ছে, রাষ্ট্রের টাকা দিয়ে দিচ্ছে। তো রাষ্ট্রের টাকা দিয়ে স্টুডেন্টদেরকে একটা বাস দিচ্ছে উপহার, এটা তো এমনিতে দেওয়ারই কথা। আপনি উপহার দিলেন মানে কি? উপহার জিনিসটা কখন হয়? যখন আপনার পকেটের টাকা দিয়ে আপনি আরেকজনকে একটা জিনিস দেন, সেটা উপহার হয়। করের টাকা দিয়ে সেবা দিলে সেটা তো উপহার হইতে পারে না। প্রধানমন্ত্রীর দেওয়া জমি উপহার, প্রধানমন্ত্রীর দেওয়া বাড়ির উপহার। প্রধানমন্ত্রীর বাপের জমিদারি থেকে বাড়ি করে দিচ্ছে গরিব মানুষদেরকে। খাস জমি, রাষ্ট্রের জমি, রাষ্ট্রের জমি রাষ্ট্রের মালিককে ফিরাইয়া দিয়েছে, এটা তার দায়িত্ব। সে আগে দেয় নাই কেন? এইটা তার ফেইলিয়ার। অতএব সেই দায় ও দরদির রাজনীতিটাই হচ্ছে আমরা গত 5 বছর থেকে বলে আসছি। সেটা হচ্ছে আমাদের এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনাদেরকে দল সম্পর্কে একটু ব্রিফ করলাম।